ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পড়তে চলেছি তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 5 শক্তি ও পদার্থ। এই অধ্যায়টি নিয়ে আমরা আগে একটি ভিডিও দিয়েছি। সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে। তো আমরা এখন সেই অধ্যায়টি নিয়ে আমরা অনুশীলনীর 1 নং শেষ করেছিলাম ওই পর্বটিতেই। আর এই পর্বে আমরা এই ভিডিওটির পরের পার্ট নিয়ে এসেছি। এখানে আমরা অনুশীলনী পড়ব। তো শুরু করা যাক। 1. শক্তির 5টি রূপের নাম লেখো। উত্তর: শক্তির 5টি রূপের নাম হলো 1. বিদ্যুৎ শক্তি, 2. যান্ত্রিক শক্তি, 3. আলোক শক্তি, 4. শব্দ শক্তি ও 5. তাপ শক্তি। 2. তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া কি কি? উত্তর: তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া হলো 1. পরিবহন, 2. পরিচালন ও 3. বিকিরণ। 3. কিভাবে আলো সঞ্চালিত হয়? উত্তর: আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সূর্যের আলো, সূর্য থেকে আমরা এই পদ্ধতিতে আলো পেয়ে থাকি। 4. পরমাণু কি? উত্তর: খালি চোখে দেখা যায় না পদার্থের এমন সূক্ষ্ম কণাই পরমাণু। এটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণুর কোনো স্বাধীন সত্তা নেই। 5. গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয়? গিটার বাজানো হলে শব্দ শক্তি উৎপন্ন হয়। গিটারের তারে হাত দিয়ে কম্পন সৃষ্টি করা হয়। এই সৃষ্ট কম্পনের ফলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বর্ণনামূলক প্রশ্ন: যখন টিভি চালানো হয় তখন শক্তির কী রূপ পরিবর্তন বা রূপান্তর ঘটে? যখন টিভি চালানো হয় তখন বিদ্যুৎ শক্তি পরিবর্তিত হয়ে আলোক, তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। টিভির প্লাগ কোনো বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করলে এর ভেতর দিয়ে বিদ্যুৎ টিভিতে প্রবাহিত হয়। এই বিদ্যুৎ শক্তি টিভির ভিতরের যন্ত্র দ্বারা আলোক এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 2. ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। তার ধারণাটি কি সঠিক? ব্যাখ্যা করো। উত্তর: না, আমার বন্ধুর ধারণাটি সঠিক নয়। গ্লাস থেকে ঠান্ডা হাতে চলে যায় না। ঠান্ডা ও গরমের অনুভূতি নির্ভর করে যথাক্রমে শরীর থেকে তাপ বের হয়ে যাওয়া ও শরীরে তাপ প্রবেশ করার উপর। তাপ উচ্চ তাপমাত্রার পদার্থ থেকে নিম্ন তাপমাত্রার পদার্থে প্রবাহিত হয়। ঠান্ডা পানির পূর্ণ গ্লাসের তাপমাত্রা মানবদেহের তাপমাত্রার তুলনায় কম হওয়ায় ঠান্ডা পানির গ্লাস স্পর্শ করলে শরীর থেকে তাপ গ্লাসে প্রবাহিত হয়, তাই ঠান্ডা অনুভব হয়। 3. যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চালিত হয়? উত্তর: তাপ ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন হাঁড়ির নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে, আর হাঁড়ির উপরের অংশের পানির তাপমাত্রা কম থাকাতে নিচে নেমে যায়, যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে। এভাবে তাপ রান্নার হাঁড়ির সর্বোচ্চ ছড়িয়ে পড়ে, ফলে ভাত রান্না হয়। বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে কিভাবে শক্তি সাশ্রয় করা যায়? বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করা হলে এই গাছপালা আমাদের ছায়া প্রদান করবে। এছাড়া বাড়ির চারপাশ গাছপালা ঘেরা হলে সূর্যের আলো তুলনামূলকভাবে কম হারে বাড়ির ছাদে ও
দেয়ালকে উত্তপ্ত করবে। এতে গরমের অনুভূতি কম হবে এবং বৈদ্যুতিক পাখার ব্যবহারও কম করা যাবে। এভাবে বাড়ির আশপাশ বৃক্ষরোপণ করে শক্তি সংরক্ষণ করা যায়। তো আমরা এখানে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো এখন তোমরা এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো তোমরা স্কিপ করে ঝটফট লিখে ফেলো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে স্কিপ করে লিখে ফেলেছ। এখন পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এখন তোমরা এটি স্কিপ করে লিখে ফেলো। তোমরা নিশ্চয়ই এখন স্কিপ করে লিখে ফেলেছো। এখন আমরা পরের পৃষ্ঠায় যাই। তোমরা নিশ্চয়ই এটুকু স্কিপ করে লিখে ফেলেছো। সবাইকে ধন্যবাদ। এখন আমরা এর পরে এক্সট্রা কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এখানে 10টি এক্সট্রা প্রশ্ন রয়েছে, ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, 10টা এক্সট্রা। এইগুলো আমরা মনোযোগ সহকারে পড়বো এবং খাতায় তুলে নিব। এখন তোমরা আমার সাথে পড়ো, এরপরে খাতায় তুলে নিও। 1. শক্তি বলতে কি বোঝো? উত্তর, কাজ করার সামর্থ্যই হলো শক্তি। আমরা দৈনন্দিন সকল কাজ করার ক্ষেত্রে শক্তি প্রয়োগ করে থাকি। যেমন খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতে আমাদের শক্তির প্রয়োজন হয়। 2. শক্তির 3টি রূপের নাম লেখো। উত্তর, শক্তির 3টি রূপ হলো তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি। শক্তির রূপান্তর বলতে কি বোঝো? উত্তর, শক্তির রূপান্তর বলতে বোঝায় শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হওয়া। যেমন আলোক শক্তির বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হওয়া, জ্বালানি তেলে সঞ্চিত শক্তি মানে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর। 4. শক্তির 3টি উৎসের নাম লেখো। শক্তির 3টি উৎসের নাম হলো সূর্যের আলো, বায়ু থেকে পাওয়া শক্তি এবং পানি থেকে পাওয়া শক্তি। পানি থেকে পাওয়া শক্তি কে বলে গতিশক্তি। 5. সকেটে ইস্ত্রির প্লাগ লাগিয়ে দিলে ইস্ত্রি আস্তে আস্তে গরম হয়। ইস্ত্রির হবে না, ইস্ত্রি হবে। ঠিক আছে? ইস্ত্রি আস্তে আস্তে গরম হয়। এতে শক্তির কোন রূপান্তর ঘটে? আমরা বিদ্যুৎ শক্তিকে বিভিন্ন রকম শক্তিতে রূপান্তর করতে পারি। সকেটে ইস্ত্রির প্লাগ লাগিয়ে দিলে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এজন্যই ইস্ত্রি গরম হয়ে ওঠে। 6. পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করার ক্ষেত্রে কিভাবে শক্তির রূপান্তর ঘটে? নদীর স্রোতকে কাজে লাগিয়ে তৈরি হয় জল বিদ্যুৎ। নদীর পানির স্রোতে গতিশক্তি সঞ্চিত থাকে। এই কথাটি আমরা একটু আগে পড়েছি। এই গতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। কাঠ পুড়িয়ে রান্না করার সময় কিভাবে শক্তির রূপান্তর ঘটে? উত্তর, কাঠে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। কাঠ পুড়িয়ে রান্না করার সময় রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এভাবেই কাঠ পোড়ালে শক্তির রূপান্তর ঘটে। পেট্রোল দিয়ে যখন মোটরসাইকেল চালানো হয় তখন শক্তির কিরূপ পরিবর্তন ঘটে? পেট্রোল দিয়ে মোটরসাইকেল চালানোর সময় পেট্রোলের রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই তাপ শক্তি পরবর্তীতে যান্ত্রিক শক্তিতে রূপ নেয়। আর এই যান্ত্রিক শক্তি মোটরসাইকেল চালাতে সাহায্য করে। 9. শক্তি কিভাবে সঞ্চারিত হয়? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এই শক্তি বিভিন্ন উপায়ে সঞ্চালিত হয়, যেমন তাপ সঞ্চালন, আলোর সঞ্চালন ইত্যাদি।
10 তাপ সঞ্চালন বলতে কি বোঝো? উত্তর উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন। কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। এছাড়াও তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়ে থাকে। তো এখন আমরা যেহেতু এটা পড়ে নিয়েছি, সেহেতু আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর লিখে নাও তোমরা দ্রুত। সময় শুরু। নিশ্চয়ই তোমরা এতক্ষণে স্কিপ করে লিখে ফেলেছ। এখন পরের পৃষ্ঠায় যাই। এখন তোমরা এই পৃষ্ঠায় ছটপট লিখে ফেলো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে স্কিপ করে লিখে ফেলেছ। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। এবং যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব এবং আমার এই ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে। এবং আমার ভিডিওটিতে যদি কোনো ভুল থেকে থাকে, অবশ্যই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।